এই যেন এক নতুন বাংলাদেশ, নতুন উদ্যমের সূচনা টাইগার যুবাদের। হংকং জাতীয় দলকে পাত্তাই দিল না বাংলার তরুণরা। রাইজিং এশিয়া কাপে অসাধারণ এক জয় তুলে নিল টিম টাইগার্স। প্রথমে বল হাতে দারুণ শুরুর পর ব্যাট হাতে একাই প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন হাবিবুর রহমান সোহান। 14 বলে হাফ সেঞ্চুরির পর বাকি পথে হয়ে উঠলেন আরও বেশি বিধ্বংসী। হংকং জাতীয় দলের বিপক্ষে এশিয়া কাপে টাইগার যুবাদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। 168 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হংকং জাতীয় দলের বিপক্ষে টার্গেটটা বলা চলে পাহাড় সমানই, কিন্তু হাবিবুর রহমান সোহান যেন আজ কোনো বাধাই মানলেন না। এভাবে কোনো বাংলাদেশের ব্যাটার ব্যাট করতে জানেন সেটা হয়তো খুব বেশি মানুষের আমলে ছিল না, কিন্তু সোহান সেই অবিশ্বাসকে ভেঙে বিশ্বাসে রূপান্তরিত করলেন। গতকাল বৈভব সূর্যবংশীর ইনিংসের মতোই আজ তিনি রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করলেন। এদিন কাতারের দোহায় টস হেরে আগে ব্যাট করতে নামে হংকং চায়না জাতীয় দল। ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেন তরুণ পেসার মন্ডল। তার বলে হাবিবুর রহমান সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার জিসান আলী। এরপর প্রাথমিক ধাক্কা সামলে হংকং এর হাল ধরেন আনসুমান রথ এবং অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াত। দুজন মিলে অনেকটা ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন পাওয়ার প্লে জুড়ে। মাঝে একবার বাবরের ক্যাচ মিস করেন আবু হায়দার রনি। প্রথম 6 ওভারে 41 রান তোলে হংকং 1 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে স্পিনার মেহরুব হোসাইনের বলে আউট হয়ে বিদায় নেন 16 রান করা আনসুমান রথ। এতে জুটি ভাঙে তাদের। ইনিংস বড় করতে পারেননি নিজাকত খান। আব্দুল গাফফার সাকলাইনের প্রথম শিকার বনে সাজঘরে ফিরেন এই ব্যাটার। অন্যদিকে একবার জীবন পাওয়া বাবর হায়াত দারুণ ব্যাট করে তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সাথে চালিয়ে খেলতে থাকেন ইয়াসিম মর্তুজা। 49 বলে 63 রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর হায়াত। তবে শেষ দিকে বিধ্বংসী রূপ ধারণ করেন মর্তুজা। 20তম ওভারে আবু হায়দার রনির উপর চড়া হন আরেক ব্যাটার কিঞ্চিত শাহ। সেই ওভারে 26 রান এলে 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে 167 রান তোলে হংকং চায়না। জবাব দিতে নেমে প্রথম 2 বল ডট দিলেও এরপর রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করেন টাইগার তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান। আতিক ইকবালের করা প্রথম ওভারে গুনে গুনে 3টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক 4 সহ মারেন মোট 4টি বাউন্ডারি, সেখানে আসে মোট 20 রান। পরের ওভারে 2 ছক্কা ও 1 চারে মাত্র 14 বলেই অর্ধশতক পূরণ করেন সোহান, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত। প্রথম 3 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে 56 রান। চতুর্থ ওভারে আরো বেশি বিধ্বংসী ছিলেন এই ব্যাটার, তোলেন 21 রান। আর পঞ্চম ওভারে আসে 17 রান। 168 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব মিলিয়ে পাওয়ার প্লেতেই 107 রান আনে বাংলাদেশ, যেখানে হাবিবুর রহমান সোহান একাই আনেন 88 রান। পাওয়ার প্লেতে টি-20 ফরম্যাটে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। সপ্তম ওভারে এহসান খানের বলে আউট হন আরেক ওপেনার জিসান আলম। এই তরুণ ব্যাটার করেন 14 বলে 20 রান। এদিকে সঙ্গী বিদায় নিলে কিছুটা ঝিমিয়ে পড়েন সোহান। শেষ পর্যন্ত মাত্র 35 বলে নিজের কেরিয়ারের প্রথম শতক হাঁকান তিনি, যা টি-20 ফরম্যাটে টাইগারদের মধ্যে সবচেয়ে দ্রুত বটে। অন্যদিকে পরের ওভারে বাকি কাজ করেন ক্যাপ্টেন আকবর আলী। কিঞ্চিত ছাড় প্রথম বলে সোহান সিঙ্গেল নিলে পরের 5 বলে 5 ছক্কা হাঁকান আকবর। ওই ওভারে আসে আরো 31 রান, যা টি-20 ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ নির্দিষ্ট কোনো ওভারে। আর এর সাথে ম্যাচও জিতে যায় বাংলাদেশ।